দিস ইজ মোস্ট ফানি থিং যে হাউ বালি হ্যাপেন টু মি। বালি আমি কিভাবে গেলাম, বালি কিভাবে আমার ট্যুর সিলেকশনে আসলো। Bali was never been in my list. I had no idea about Bali, and that's true. I really had no idea যে বালিতে যাওয়া যেত, এটা আমার মাথায় ছিল না। I don't know why. আমার পরিচিত কেউ কোনদিন বালিতে যায়ও নাই তখন পর্যন্ত। আমাদের বাসায় লোনলি প্ল্যানেটের একটা ম্যাগাজিন রাখতো, টু লার্ন ইংলিশ, বড় ভাইরা। তো ছোটবেলায় আমি ওই পেজ গুলো উল্টায় দেখতাম যে অনেক দেশের ছবি, মানুষজন মানে এখানে ঘুরে আসছে, সেটা নিয়ে আর্টিকেলের মতন লেখা গল্প। তো আমার ওইটা একটু একটু মনে পড়ছে। আমি তখন গুগলে সার্চ করলাম, তারপরে ইউটিউবে ব্লগ দেখা শুরু করলাম ট্রাভেল নিয়ে। 2016 সালে কিন্তু অনেক ইন্টারন্যাশনাল ব্লগ করে ইউটিউবে ভরে, খুব সুন্দর সুন্দর, মজা লাগতো দেখতে এগুলো। আর আমি ভাবলাম যে ঠিক আছে, এবার আমি ব্লগই বানাবো ট্রাভেল নিয়ে, দেশ বিদেশে ঘুরবো, প্রতি বছর 2-3টা করে ট্রিপ দিব। কারণ বাজারে 21 টিভির অপোজিটে সোনারগাঁর নিচতলায় একটা ট্রাভেল এজেন্সি ছিল, একটা আপু বসতো, নাম হচ্ছে নাজ আপা। তো সেই নাজ আপার কাছে গেলাম, গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে এরকম দিস ইজ মাই প্রোফাইল, আমি একটা ট্যুর করতে চাই, কোথায় যাওয়া যেতে পারে, গিভ সাম সাজেশনস। আমার টার্গেট ছিল নভেম্বর ডিসেম্বর দিকে ট্যুর করতে যাব। সে বলতেছে যে ও মাই গড ব্রাদার, আপনি তো কোনো দেশে যান নাই এখনো, আপনাকে তো হুট করে কোন দেশে পাঠাবো আমরা, আপনার তো ইয়ে হইতে পারে, কি বলে, রিজেক্ট হইতে পারে। তেমন কি যখন ফিলিপিনের কথা বলছেন, নাও ফিলিপিন আপনাকে দিবে না এই মুহূর্তে, কারণ ফিলিপিন অনেক ঝামেলা টামেলা রেস্ট্রিক্টেড করে। থাইল্যান্ড, তো থাইল্যান্ডের কথা যখন বললাম, উনি বললো যে থাইল্যান্ডও সেম ইস্যু, আপনার জন্য থাইল্যান্ড ডিফিকাল্ট হবে, ওরা ভিসা তখন হচ্ছে 1 মাসের মতন সময় লাগতো নাকি ভিসা দিতে। উনি বলছে আপনি নেপাল যান, অথবা আপনি ইন্ডিয়া যান, অথবা মালদ্বীপ যেতে পারেন, বিকজ আপনার হাতে বেশি টাইমও নাই, এরকম বললো। তো আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে আমি আরো 1-2টা এজেন্সিতে গেলাম। সো এরপরে একদিন আমি আবার নাজাপার এখানে গেছি, ওই দিন উনি আমাকে সাজেস্ট করলো যে আপনি বালি যেতে পারেন, আপনার তাতে ভিসা লাগবে না। বালি ওয়াজ আ ডেস্টিনেশন যেখানে ভিসা ছাড়া যাওয়া যেত। উনি যখন বালির কথা বলছে যে বালি খুব সুন্দর, এবং উনি আমাকে তখন বললো একটা ক্যাটালগ দিল, ক্যাটালগে কয়েকটা ছবি, সেই একদম প্রিন্ট ক্যাটালগ, সেই ছবিতে হচ্ছে বালিনিজ ড্রেস কোড দাঁড়ায় আছে পেডিফিল্ডের সামনে, তারপরে হচ্ছে গিরি তারাঙ্গার একটা এরকম ছবি, আধা পানির নিচে আধা উপরে, এরকমই মানে ভেরি কমন 2-3টা পিকচার যেটা থাকে। তো উনি বলেছে আপনি যান, বাসায় গিয়ে বালি দেখেন, যদি আপনার মনে হয় তাহলে ইউ উইল টেক দ্য ডিসিশন। তা আমি যখন ওনার সাথে কথা বলছি, এর মধ্যে একজন এসে ঢুকছে, তো মানে সেও মানে ট্যুর করতে যাবে, দিস ইজ হাউ আই মেট সামওয়ান, তার গল্প পরে আসবে। এরপরে বাসায় গেলাম, প্রজেক্টর ছিল আমার একটা, সে প্রজেক্টরে ছাড়লাম বালি নিয়ে। গোপ্রো ক্যামেরার একটা ভিডিও আছে, এখানে বালির অনেকগুলো সিচুয়েশন, মানে অনেকগুলো কাট আছে, এন্ড আই রিয়েলি লাভ দ্যাট লোকেশন, এন্ড আই রিয়েলি লাভ দ্যাট মোমেন্টস। ওই ভিডিওটাতে যেই মোমেন্ট গুলো দেখে, আমি সেইটা লিঙ্ক না দিতে চাই এবং সবাইকে শোনাতেও চাই সেই মিউজিকটা, বিকজ এই মিউজিকটা আমাদের বাংলাদেশে বংশোদ্ভূত একটা ছেলের নাম হচ্ছে জায় ওভ, ইন্ডিয়ান সামার মিউজিক ইনস্ট্রুমেন্ট মিউজিকটা। You must listen that and watch the video. ইউটিউবে র্যান্ডম কি যেন গান চলতেছিল, that was another music, সেটা হচ্ছে রিয়েলিটি বাই লস্ট ফ্রিকোয়েন্সি। এই 2টা ট্র্যাক I was like back to back আমার মিউজিক প্লেয়ারে, and that's become very আমার জন্য সেটা একদম জাতীয় সঙ্গীতের পর্যায়ে। মানে আমি কোথাও যাইতে চাইলেই এই 2টা মিউজিক আমি আসলে খুব তোতলাচ্ছি কথাটা বলার সময়, বিকজ দিস ইজ সো মাচ মাই ফেভারিট। and sometimes like থাকে না, মিউজিক প্লে এ বিগ রোল